ক্লাস 8 প্রতি বছর সায়েন্সের চ্যাপ্টার 11-এর যে আলোর এই পার্টটা আছে, এই আলোর এই পার্টে প্রত্যেকটা ইয়ারই স্টুডেন্টরা সব থেকে প্রবলেম ফেস করে থাকে এবং অনেক এফোর্ট, অনেক পড়া, অনেক প্র্যাকটিসের পরও পরীক্ষার হলে প্রপারলি অ্যান্সার দিতে পারে না। সো আজকে ক্র্যাক দ্য ফ্যাক্ট সিরিজের তোমাদের এই চ্যাপ্টারের একদম A to Z কোন টপিক কিভাবে পড়া উচিত এগুলো আমি অ্যানালিসিস করে দেখাবো এবং কোন টপিকে কতটুকু ইম্প্যাক্ট দিলে তুমি তোমার সামনে থাকা বৃত্তি পরীক্ষা, তোমার সামনে থাকা বার্ষিক পরীক্ষায় তুমি কিভাবে সারভাইভ করতে পারবা এবং পূর্ণ মার্কস গেইন করতে পারবা, সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। এবং আজকে আসি তোমাদের অর্ণব ভাইয়া পড়াশোনা করতেছি বুটেক্সে। সো আজকে এই চ্যাপ্টারের প্রথম আমি কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল কনসেপ্ট না, যেটা কনসেপ্ট বলতে পারো বা যেটা হচ্ছে নর্মাল কথাবার্তা। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারটা প্রথমে তোমাকে, তুমি যদি ডাইরেক্টলি এই চ্যাপ্টারটা তুমি নিজে বই ধরে বুঝতে চাও তাহলে তুমি কখনোই পারবা না। এই চ্যাপ্টারটা তুমি ধরো যে চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 তুমি নিজের উদ্যোগে পড়ে যতটুকু না বুঝতে পারবা, এই চ্যাপ্টার তুমি নিজের উদ্যোগে পড়ে কিছুই বুঝতে পারবা না। সো এখানে কি করতে হবে, প্রথমে তোমাকে একটা কম্প্যাক্ট ক্লাস করতে হবে, তোমাকে একটা লেজিট কম্প্যাক্ট ক্লাস করতে হবে, যে কম্প্যাক্ট ক্লাসে তোমাকে টোটালি সব কিছু একদম A to Z, অর্থাৎ পুরো ফাউন্ডেশন থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু তোমাকে বুঝাই দেওয়া হবে। এরপরে তোমাকে করতে হবে বই প্র্যাকটিস, অর্থাৎ বই তোমাকে রিডিং পড়তে হবে, ঠিক আছে। এই বই রিডিংটা অ্যাকচুয়ালি লাভটা কী হবে, প্রথম কথা এই বই রিডিং পড়লে তোমার যে বেসিক, এই বেসিকটা আরও বেশি স্ট্রং হবে। কেন স্ট্রং হবে ভাইয়া, তোমার ক্লাসের সাথে তোমার বই এটা একটা অ্যালাইনমেন্টে চলে যাবে, তোমার থিওরি থেকে শুরু করে সব কিছু একটা অ্যালাইনমেন্টে চলে যাবে এবং এই অ্যালাইনমেন্টটা তোমার বেসিকটাকে আরও স্ট্রং করবে। সেকেন্ড হচ্ছে তোমাকে এমসিকিউ, এমসিকিউ খুব দ্রুত অ্যান্সার করতে সাহায্য করবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা লিস্ট একটা হলে এমসিকিউ চলে আসে, বুঝতে পারছো। তারপরে এখান থেকে তুমি যে সিকিউটা লিখবা বড় কোশ্চেন, সিকিউ আসলে কোন প্যাটার্নে লিখলে তুমি মার্কস বেশি পাবে এটাও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়, মানে এটাও তুমি ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে। সো এইগুলো যদি তুমি চাও যে ভাইয়া কম্প্যাক্ট ক্লাস কোথা থেকে পাবো, তারপরে হচ্ছে বই রিডিংটা কিভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত, এমসিকিউ কীরকম আসতে পারে, সিকিউ কীভাবে আসতে পারে, সো তুমি চাইলে আমাদের এই ক্যাপ ক্লাস 8-এ তোমাদের এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে পারলে হচ্ছে তোমাদের ডেমো ক্লাস আছে, এখানে ডেমো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে চাইলে অ্যাপ্রোচ করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমার এছাড়াও যদি তোমার টার্গেট থাকে তোমার সামনে থাকা বৃত্তি পরীক্ষা, কারণ আমাদের কিন্তু বৃত্তির সব কিছু আমাদের কিন্তু ডেট দিয়ে দিছে, সব কিছু কিন্তু দিয়ে ফেলছে, তাই না। এখন থেকেই তোমাকে কি করতে হবে, বৃত্তির প্রিপারেশন নিতে হবে। তুমি যদি এখন থেকে বৃত্তির প্রিপারেশন না নাও তুমি কিন্তু পিছিয়ে যাবা। সো কম্প্যাক্ট ক্লাসের জন্য তুমি চাইলে আমাদের বৃত্তির এই কোর্সটা শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0, এবং এই প্রোগ্রামের গত বছর তোমাদের যে ভাইয়ারা করছে, চাইলে আমি কিছু বলবো না, চাইলে এই ভাইয়াদের কাছ থেকেই তুমি নিতে পারো যে অর্ণব ভাইয়া কীভাবে পড়ায়, অর্ণব ভাইয়া কতটুকু ইনডেপ দেখায়, কতটুকু অ্যাডভান্সে যায়। সো চাইলেই আমার রিভিউ তুমি তাদের কাছ থেকে নিতে পারো, আমি আর কিছু বলবো না। সো এই পার্টটা আশা করি ধরতে পারছো। এই পার্টের পরে এখন আমি যাব কোর চ্যাপ্টারের অ্যানালাইসিসে। প্রথমে চ্যাপ্টারটা স্টার্ট হবে তোমার হচ্ছে প্রতিসরণ দিয়ে। এখন প্রতিসরণ জিনিসটা কি, প্রতিসরণের নিয়মটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা একদম 100% একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাকে বুঝতে হবে। এই পয়েন্টটা যদি ভালো মতো না বুঝতে না পারো, রেস্ট অফ দ্য চ্যাপ্টারে তোমার কিছুই মাথায় ঢুকবে না। তুমি মাথায় যদি ঢুকাও তাও তুমি ভুলে যাবা, কারণ তোমার ফাউন্ডেশনটা ক্রিয়েট হবে না। সো আমি এই কারণে দিছি প্রতিসরণের নিয়ম। এখানে দেখো লাস্ট পাশে লিখছি ফান্ডামেন্টাল, অর্থাৎ এইটা হচ্ছে এই চ্যাপ্টারের কোর একটা বেসিক, খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই প্রতিসরণের বাস্তব প্রয়োগটা দেখতে হবে। এখান থেকে অ্যাকচুয়ালি দেখো গ আর ঘ কোশ্চেনগুলো আসে, তোমাদের বইয়ে বাস্তব প্রয়োগ আছে 3টা, ঠিক আছে। একটা হচ্ছে কয়েন রিলেটেড থাকে, একটা হচ্ছে সি রিলেটেড থাকে, আর একটা হচ্ছে তোমাদের যে মাছ, ঠিক আছে। তুমি একটা মাছ মারতে চাচ্ছ কিন্তু মাছটা হচ্ছে পট করে উধাও হয়ে গেছে, কারণ তুমি ভুল জায়গায় হচ্ছে তুমি স্পেসিংটা করছিলা, ওকে। সো এই বাস্তব প্রয়োগ থেকে তোমার একটা বড় কোশ্চেন থাকে, তোমার ডাইরেক্ট উদাহরণ বলে দেয় না, তো ওরা একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, ওই সিচুয়েশনটাকে তোমাকে অ্যালাইন করতে হবে এই প্রতিসরণের নিয়মের সাথে, এবং সব কিছু এখান থেকে কিন্তু তোমাকে প্রপারলি সব অ্যান্সার করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সব থেকে মোস্ট ইন্টারেস্টিং কনসেপ্ট হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর সংকট কোণ। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংকট কোণ থেকে অবশ্যই ভাইয়া অবজেক্টিভ আসে, একটা হইলো অবজেক্টিভ আসে। সেই সাথে তোমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে বা সংকট কোণ কাকে বলে, তারপরে হচ্ছে 2 মার্ক যতটা না আসে তার থেকে বেশি আসে 1 মার্ক, এবং 3 মার্কেও মাঝে মাঝে কোশ্চেন প্লটিংগুলো করে দেয়। তুমি চাইলে তোমার হাতে যে হচ্ছে ম্যাটেরিয়ালসটা আছে
এই ম্যাটেরিয়ালসটা তুমি চাইলে কি করতে পারো, একটু অ্যানালাইসিস করতে পারো, দেখবে এখান থেকে মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো থাকে। ওকে, তারপরে হচ্ছে এই যে লাস্টের দুইটা পার্ট, একটা হচ্ছে আমার মানব চক্ষু, একটা হচ্ছে ক্যামেরা। ঠিক আছে, মানব চক্ষু থেকে তোমাকে ঊর্ধ্বে গেলে 3 মার্কের কোশ্চেন দেওয়ার চান্স থাকে, ঊর্ধ্বে গেলে 3 মার্কের কোশ্চেন, এবং এই 3 মার্কের কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে কখনোই বলে দিবে না যে চিত্র এঁকে ব্যাখ্যা করো, চিত্র এঁকে ব্যাখ্যা করো, কখনোই তোমাকে বলে দিবে না। কিন্তু তুমি যদি চিত্র না আঁকো তোমার 1 মার্ক কাটা দিবে, তোমার 0.5 কাটা দিবে। এই 1 মার্ক কাটা দিবে না 0.5 কাটা দিবে, ডিফার করতেছে তোমার টিচারের উপর, বাট কাটা তোমাকে নাম্বার দিবেই। সো এখান থেকে মাথায় রাখবা, মানব চক্ষু যদি কখনো ব্যাখ্যা করতে বলে, চক্ষুর পার্টগুলো হচ্ছে তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে, তোমাকে অবশ্যই অবশ্যই বড় মার্কের কোশ্চেন হলে তোমাকে চিত্র আঁকতেই হবে মাস্ট। এই কারণে মানব চক্ষুটা তুমি একদম সিম্পল উপায়ে চিত্র আঁকা প্র্যাকটিস করবা, খুবই সিম্পল উপায়ে আমার চিত্র আঁকাটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, হাতে কলমে চিত্র আঁকা প্র্যাকটিস করবা। এত হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে এরকম ঘুরানো, চাঁদা দিয়ে এইভাবে কার্ভ করা, এত কিছু দরকার নাই। জাস্ট একটা প্লেন একটা চিত্র আঁকবা, এমন আবার চিত্র না আঁকো যাতে চোখ আঁকতে গিয়ে গরু মনে হচ্ছে, এরকম না। তোমাকে একটা পারফেক্ট না হলেও একটা অ্যাজাম্পশন দিয়ে তোমাকে চিত্রটা আঁকতে হবে। চাইলে একদম পেন্সিল কম্পাসটা একদম চাইলে বইতে একটু কার্ভ করা, মানব চক্ষু কিন্তু আমাদের একটু কার্ভ করা পার্ট থাকে, গোল হলেও একটু কার্ভ করা গোল থাকে, বাট তুমি যদি পেন্সিল কম্পাস দিয়ে আঁকো টোটালি গোল হয়ে যায়, সমস্যা নেই। জাস্ট ওইটাই আঁকো, পার্টগুলো ভালো মতো দেখাও, বর্ণনা করো, নাম্বার তুমি পাবা, পূর্ণ নাম্বার পাবা। এরপরে হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা জিনিসটা তোমরা অ্যাটলিস্ট 90% স্টুডেন্ট তোমরা ভালো মতো বুঝতে পারো না ক্যামেরা কনসেপ্টটা কীভাবে হয়, কারণ বইতে ক্যামেরা কনসেপ্টটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, বোধগম্য উপায় এটা আসলে পাগল না হলে বোঝা কোনো সম্ভব না। মানে আমি তো বললাম যে পাগল না হলে এই জিনিসটা বোঝা কখনোই পসিবল না। ঠিক আছে, সো তুমি চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে দেখো গতবার তোমাদের ভাইয়াদের জন্য আমি জাস্ট একটা টপিক তোমার 35 মিনিট ক্যামেরা হচ্ছে টোটাল ইন ডিটেলস আমি আলোচনা করছিলাম, টোটাল ইন ডিটেলস। দেখো এই যে টোটাল ইন ডিটেলস আমি এরকম ক্যামেরা দেখায় দেখায়, আচ্ছা অ্যাড চলে আসছে, ঠিক আছে, খালি অ্যাড দেয়। দেখো এখানে কিন্তু আমি দেখো দেখায় দেখায় আমি জিনিসপাতিগুলো দেখাইছিলাম, পার্টগুলো কিভাবে কোনটা কাজ করতেছে। সো চাইলে এইটা তুমি ক্লাসটা দেখতে পারো, যদি হচ্ছে ক্লাস না, একটা 35 মিনিট একটা ছোট্ট একটা পার্ট, যেটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি কমপ্লেক্স ক্রিয়েট করতেছিল। আচ্ছা এটা তুমি কিভাবে খুঁজে পাবা, আমাদের ইনফিনিটি চ্যানেলে যাবা, দেখো ঠিক আছে, ইনফিনিটি চ্যানেলে যাবা, ইনফিনিটি চ্যানেলে গিয়ে যে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গিয়ে তুমি হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, কেননা এটা গত বছরে আমি এটা বানাইছিলাম একদম ডেডিকেটেডভাবে। ঠিক আছে, গত বছরে বানাইছিলাম তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। এই দেখো ক্লাস 8 বৃত্তি ও বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস। এইখানে গেলেই প্রথম যে ভিডিওটা দেখো, প্রথম ভিডিওটাই আমারটাই পাবা। এবং টু বি অনেস্ট দেখো অলরেডি গত বছর 7.1K স্টুডেন্ট তোমাদের ভাইয়ারা হচ্ছে এই ক্লাসটা করছিল। ঠিক আছে, সো চাইলে তুমি এই জিনিসটা করতে পারো। আশা করি তোমার যদি ক্যামেরাতে সমস্যা ফেস করো এবং এই ক্লাসটা করো, এরপর আর কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে, এরপরে এখান থেকে আরেকটা পার্ট দেয় যে তোমার ক্যামেরা এবং মানব চক্ষুর মধ্যে পার্থক্য, এইটা একটুখানি তোমার লিখবা, পার্থক্য, এটা একটু মাস্ট পড়তে হবে। পার্থক্য হচ্ছে আমাদের ক্যামেরা অ্যান্ড মানব চক্ষু, ক্যামেরা অ্যান্ড মানব চক্ষু, এটার মধ্যে পার্থক্য। ঠিক আছে, সো এই পার্টটা যদি ভালো মতো করো, দেখো এই টোটাল একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার তোমরা সব থেকে সমস্যা ফেস করতেছিল, কোন চ্যাপ্টার কীভাবে পড়া উচিত, কতটুকু জোর দেওয়া উচিত, কোন টপিকের উপর, সব কিছু কিন্তু বললাম। আশা করি এইটা পার্টটা দেখার পরে তুমি যদি চ্যাপ্টারটা একটুখানি অ্যানালাইসিস করো, একটুখানি নিজের টাইম দাও, দেখবে এই চ্যাপ্টারটা ফিগার আউট হয়ে গেছে। এবং এই চ্যাপ্টার থেকে মাস্ট কিছু পাও না পাও, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমার আসতেছে। সো আজকের এই ক্র্যাক দ্য ফ্যাক্টে আশা করি তোমরা এই চ্যাপ্টারের যে সারমর্ম, সামারি, এটা ভালো মতো ধরতে পারছো। সো নেক্সট আরেকটা কোনো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করবো। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।